আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এই সুন্দর ডেকোরেশনের এই কেকটা আমি শেয়ার করতে যাচ্ছি। পুরো ডেকোরেশন ভিডিও। এটা ছিল একটা 1.5 পাউন্ডের গায়ে হলুদের থিম কেক। এটা মূলত থিম কেক বলতে গেলে হলুদ ডিজাইনের জন্য কাস্টমার আপু এরকমভাবে এই ডিজাইনটা দিয়েছে আমাকে। তো এখানে আমি একটা 1.5 পাউন্ডের কেক বেস নিয়ে নিয়েছি। আমি এই কেক বেসটা সম্পূর্ণ চুলায় তৈরি করেছি। আর চুলায় যেন পারফেক্ট কেক বেস তৈরি করা যায় সে এই কেকটা না দেখলেই নয়। আর এটা একদম সমানভাবে একদম পারফেক্টভাবে বেক হয়েছে। তো এই 1.5 পাউন্ডের এই কেক বেসটাকে আমি প্রথমে 3টা স্লাইসে ভাগ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে আর স্লাইসগুলো খুবই সুন্দর হয়েছে। এখানে দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে আমি প্রথমে এই কেকটাকে ক্রাম কোটিং করে নেব। একদম সম্পূর্ণ ক্রাম কোটিং করে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে আমি ফ্রিজে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর এই কেকটা যখন আমি মেক করি তখন প্রচুর পরিমাণে গরম ছিল আর ক্রিম নিয়ে কাজ করতেও অনেকটাই সমস্যা হচ্ছিল। যাই হোক আমি এখানে আধা ঘন্টার উপরে প্রায় এই কেকটাকে ক্রাম কোটিং করে রেস্টে রেখেছিলাম ফ্রিজের নর্মাল চেম্বারে। তারপরে ফাইনাল ফিনিশিংয়ের জন্য আমি এখানে কেকে ক্রিম দিয়ে নিচ্ছি। আর এই ক্রিমটা আমি বরাবরের মতোই পাইপিং ব্যাগ দিয়ে দিচ্ছি। আর পাইপিং ব্যাগ দিয়ে যখন ক্রিমটা দেওয়া হয় তখন কিন্তু ক্রিমটা খুব সমানভাবে চতুর্দিকে লাগে। আর ডেকোরেশনের সময় যখন আমরা ক্রিমটাকে ফিনিশিং দেই তখন কিন্তু খুব সহজেই সুন্দরভাবে ফিনিশিং দেওয়া যায়। আর ফিনিশিং দেওয়ার সময় কোনো ঝামেলা হয় না। দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু কিন্তু আমি একদমই কাটিনি। শুধু একটা টানেই কতটুকু ফিনিশিং হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে করে আমি যখন প্যালেট নাইফ দিয়ে একটু ফিনিশিং দিলাম তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে স্ক্র্যাপার ব্যবহার করছি। স্ক্র্যাপার দিয়ে আমি যতটুকু ফিনিশিং দেওয়ার দিয়ে নিচ্ছি আর স্ক্র্যাপার দিয়ে ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর হয়। তো এখানে স্ক্র্যাপার দিয়ে নিচের ফিনিশিংটা দেওয়া হয়ে গেলে প্যালেট নাইফ দিয়ে আবারও উপরের যে এক্সট্রা ক্রিমগুলো আছে ওই ক্রিমগুলো সুন্দর করে নিচ্ছি। এই প্যালেট নাইফ দিয়ে যখন আমরা ক্রিমগুলো স্মুথ ফিনিশিং দিব তখন প্রত্যেকবার প্যালেট নাইফে যেই ক্রিমটা নেওয়া হয় ওই ক্রিমটা যদি আলাদা করে মুছে আবার প্যালেট নাইফটা ব্যবহার করা হয় তখন কিন্তু কেকের ফিনিশিংটা খুবই সুন্দর হয়। এক্সট্রা যে ক্রিমটা প্যালেট নাইফে লেগে থাকে ওই ক্রিমটা যদি আবারও কেকে প্যালেট নাইফটা ওই একই প্যালেট নাইফ ব্যবহার করা হয় তখন কিন্তু এক্সট্রা ক্রিমটা আবারও ওই একইভাবে ক্রিমের যে ওই কেকে লেগে যায় তখন কিন্তু ফিনিশিংটা সুন্দর হয় না। তো যাই হোক এখানে ফিনিশিংটা আনার পরে আমি একটা ব্রেড নাইফ দিয়ে দেখতে পাচ্ছেন প্রথমে সোজাভাবে আর তারপরে একটু বাঁকাভাবে আমি এখানে দাগ টেনে নিচ্ছি। এখানে আমি ডট ডট দিয়ে একটা ডিজাইন তৈরি করব। পাইপিং ব্যাগের মাথাটা অল্প একটু কেটে অন্য কালারের ক্রিম দিয়ে আমি এখানে ডিজাইনটা করছি। আর এই ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। আমার কাছে তো খুবই সুন্দর লাগছে। এই পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলে আমি এখানে ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। অন্য কালার ক্রিম দিয়ে আমি এখানে এই ডিজাইনটা একদম নিমচির মতো করে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এরকমভাবে দিয়ে নিচ্ছি। আর সেম ক্রিমটা দিয়ে আমি নিচের যে বর্ডার লাইনটা আছে ওই বর্ডার লাইনটা দিয়ে নিচ্ছি। এখানে আমি ফাঁক রাখার কারণ হচ্ছে গিয়ে আমি অন্য কালারের ফাঁকা জায়গাতে আমি হলুদ কালারের ডট ডট দিয়ে নেব। তো এই তো আমার এই যে নিচের কাজটা হয়ে যাচ্ছে এই যে কমপ্লিট। আর এই কেকটার যে বর্ডারটা 2 শেডের বর্ডার দেওয়াতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে কেকটা। এখন আমি 124 নাম্বার রোজ নজেল দিয়ে কয়েকটা রোজ পাইপ করে দিব উপরে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রোজ পাইপটা হয়ে গেছে। আর এইখানে মূলত হচ্ছে গিয়ে ক্রিমটা একটু মানে আমি রেস্টে রাখার সময় পাইনি আর প্রচুর পরিমাপে গরম ছিল বিধায় এখানে ক্রিমের এই অবস্থা। তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই কেকটা ডেকোরেশন করতে পেরেছি। অতটা গরমের মধ্যেও যে এতটুকু হয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ। এই যে আমি অফ স্ক্রিনে সবগুলো দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে আমার কেকের ফাইনাল লুক। কেমন হলো কেকের লুকটা জানাবেন। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।